আসসালামু আলাইকুম। ষষ্ঠ শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই সুস্থ আছো। আজকে আমি তোমাদের গত ক্লাসের দেয়া ইম্পারেটিভ সেন্টেন্সের অ্যাক্টিভ থেকে প্যাসিভ ভয়েস করার জন্য যে হোমওয়ার্কটি দিয়েছিলাম সেটি সলিউশন দিব। তো যারা হোমওয়ার্কটি করেছো তারা হোমওয়ার্কগুলো একটু মিলিয়ে নেবে। আমি হোমওয়ার্কগুলো বোর্ডে করে দেখাচ্ছি। আমাদের প্রথম বাক্যটি ছিল রাইট আ লেটার। তাহলে আমাদের এটা প্যাসিভে কি হবে? লেট এ লেটার বি রিটেন। 2 নাম্বার আছে সিং এ সং। তাহলে প্যাসিভ কি হবে? লেট এ সং বি সাং। 3 নম্বরে আছে শাট দ্য ডোর। শাট দ্য ডোর। তাহলে প্যাসিভে কি হবে? লেট দ্য ডোর বি শাট। লেট দ্য ডোর বি শাট। এবার আমরা 4 নম্বরে চলে যাই। আমাদের 4 নম্বরের বাক্যটি ছিল ড্র এ পিকচার অফ ম্যাঙ্গো। তাহলে এখানে কি হবে? প্যাসিভে আমাদের প্যাসিভে কি হবে? লেট এ পিকচার অফ ম্যাঙ্গো বি ড্রন। লেট এ পিকচার অফ ম্যাঙ্গো বি ড্রন। তারপর আছে আমাদের 5 নাম্বার ওপেন দ্য বুক। ওপেন দ্য বুক। তাহলে এটা প্যাসিভ ফর্ম কি হবে? লেট দ্য বুক বি ওপেনড। লেট দ্য বুক বি ওপেনড। 6 নম্বরে আছে টেল দ্য স্টোরি। টেল দ্য স্টোরি। তাহলে প্যাসিভে কি হবে? লেট দ্য স্টোরি বি টোল্ড। লেট দ্য স্টোরি বি টোল্ড। আমাদের 7 নম্বরের বাক্য আছে ক্লিন দ্য ফ্লোর। ক্লিন দ্য ফ্লোর। তাহলে এখানে কি হবে? প্যাসিভে লেট দ্য ফ্লোর বি ক্লিনড। লেট দ্য ফ্লোর বি ক্লিনড। 8 নম্বরে আছে ব্রিং এ চেয়ার। তাহলে এখানে প্যাসিভে কি হবে? লেট এ চেয়ার বি ব্রট। লেট এ চেয়ার বি ব্রট। 9 নম্বরে আছে মেক এ কাপ অফ টি। কাপ অফ টি। তাহলে এখানে কি হবে? লেট এ কাপ অফ টি বি মেড। লেট এ কাপ অফ টি বি মেড। 10 নম্বরে আছে 10 নম্বরে দেখতে পাচ্ছি আমরা ডু ইয়োর হোমওয়ার্ক। ডু ইয়োর হোমওয়ার্ক। তাহলে এখানে প্যাসিভে কি হবে? আমাদের প্যাসিভে হবে লেট ইয়োর হোমওয়ার্ক
Let your homework be done. Let your homework be done. তারপর হচ্ছে 11 নম্বর, do not write a letter. Do not write a letter. তাহলে এখানে প্যাসিভে কি হবে? Let not a letter be written. Let not a letter be written. 12 নম্বরে আছে do not sing a song. তাহলে এখানে কি হবে প্যাসিভে? Let not a song be sung. ঠিক আছে, 4 নম্বরে চলে যাই। তেরো নম্বরে আছে আমাদের do not shut the door. Do not shut the door. তাহলে প্যাসিভে কি হবে? Let not the door be shut. Let not the door be shut. 14 নম্বরে আছে do not open the book. তাহলে প্যাসিভে কি হবে? Let not the book be opened. 15 নম্বরে আছে do not tell the story. তাহলে প্যাসিভে হবে কি? Let not the story be told. Let not the story be told. 16 নম্বরে আছে do not clean the floor. তাহলে এখানে কি হবে প্যাসিভে? Let not the floor be cleaned. Let not the floor be cleaned. 17 নম্বরে আছে do not do your homework. তাহলে প্যাসিভে কি হবে? Let not your homework be done. Let not your homework be done. 8 নম্বরে আছে do not bring a chair. প্যাসিভে কি হবে? Let not a chair be brought. Let not a chair be brought. এবার আমরা 19 নম্বরে চলে যাই। আমাদের 19 নম্বরে আছে do not make a cup of tea. তাহলে প্যাসিভে হবে কি? Let not a cup of tea be made. 20 নম্বরে আছে do not make a noise. তাহলে প্যাসিভে হবে let not a noise
বি মেড। এই ছিল তোমাদের গত ক্লাসে দেওয়া হোমওয়ার্কগুলোর সলিউশন। যারা করেছো তারা এই সলিউশনের সাথে মিলিয়ে নিবে। এখন আজকে আমি তোমাদের আরও 3টি নতুন রুল দিব। রুলসগুলো তোমরা একটু ভালো করে খেয়াল করবে। আমি রুলসের দিকে চলে যাচ্ছি, তোমরা রুলসগুলো একটু খেয়াল করবে। আমরা আগে অ্যাফার্মেটিভ এবং নেগেটিভ বাক্য দিয়ে পড়েছি। আজকে আমরা 3 নাম্বার রুলস নিয়ে যেটা আলোচনা করব সেটা হচ্ছে নেগেটিভ বাক্য নেভার। যদি আমাদের নেভার থেকে কোনো বাক্য শুরু হয় প্যাসিভ ভয়েস করার সময়, তাহলে আমরা কী করব? আমি একটি উদাহরণ সাহায্যে তোমাদের দেখাচ্ছি। নেভার টেল এ লাই। নেভার টেল এ লাই এটি অ্যাক্টিভ ভয়েসে আছে, এখন একটু যদি আমি প্যাসিভ ভয়েস করতে চাই তাহলে কী করব? আমরা প্যাসিভ ভয়েস করার সময় আমরা প্রথমে অবশ্যই লেট দিব, লেট, তারপর কী দিব? নেভার। লেট নেভার অবজেক্ট এ লাই বি টোল্ড। এটাকে দুভাবে আমরা করতে পারি। আমরা এটাকে আরেকভাবে করতে পারি, যেমন লেটের পর আমরা অবজেক্টকে নিয়ে আসতে পারি, লেট এ লাই, তারপর নেভারকে নিয়ে আসতে পারি, তারপর বি দিতে পারি, তারপর টোল্ড দিতে পারি। আমরা দুভাবে এটাকে প্যাসিভে নিয়ে আসতে পারি, ঠিক আছে? এখন তোমরা যেভাবে যেটা ফলো করো। আমি এখানে স্ট্রাকচার লিখে দিচ্ছি। নেভারের পরে কী হবে? লেট নেভার অবজেক্ট বি, তারপর হচ্ছে ভার্ব 3 অর্থাৎ ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। এটা তোমরা যদি এভাবে ফলো করো তাহলে এভাবে করলেও হবে। একভাবে শিখলেই হলো, সমস্যা নাই, তোমাদের ভুলার কোনো সম্ভাবনা নেই। আচ্ছা, আমি এখন তোমাদের কিছু এক্সাম্পল দিচ্ছি। এক্সাম্পলগুলো তোমরা একটু খেয়াল করো। আমাদের স্ট্রাকচার কিন্তু একটাই। আমি এখন এই স্ট্রাকচারের বেস ধরে কিন্তু করে দিচ্ছি তোমাদের। যেমন নেভার ওয়েস্ট ইয়োর টাইম। নেভার ওয়েস্ট ইয়োর টাইম, তাহলে কী হবে? লেট নেভার ইয়োর টাইম বি ওয়েস্টেড। লেট নেভার আসলো, অবজেক্ট আসছে, আমরা দেখেন কি? ইয়োর টাইম, তাহলে আমরা অবজেক্টও পাচ্ছি এখানে, ইয়োর টাইম। তারপর বি আসছে, এখানে বিও চলে আসলো। তারপর এখানে ওয়েস্টের পাস্ট পার্টিসিপল ফর্ম কি আসছে? ওয়েস্টেড, ঠিক আছে? প্রত্যেকটি ধাপ কিন্তু ফলো করে আমাদের এখানে এই কাজগুলো চেঞ্জ হচ্ছে। সো তোমাদের এই স্ট্রাকচারটি অবশ্যই ভালোভাবে আয়ত্ত করতে হবে। আমি আরও একটি এক্সাম্পল দিচ্ছি। নেভার ডিসরেসপেক্ট ইয়োর এল্ডার্স, তাহলে কী হবে? লেট নেভার ইয়োর এল্ডার্স বি ডিসরেসপেক্টেড, ঠিক আছে? লেট নেভার ইয়োর এল্ডার্স বি ডিসরেসপেক্টেড। নেভারের জায়গায় কী আসলো? আমার লেট নেভার আসলো, অবজেক্ট আসলো, বি আসলো এবং ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্মটি বসলো। ঠিক এই উপরের ধাপটি ফলো করে কিন্তু এই নিচের ধাপগুলো করা হয়েছে। আমি আরেকটি উদাহরণ দিচ্ছি। নেভার disobey your parents. নেভার disobey your parents, কখনোই প্যারেন্টসের অবাধ্য হওয়ার কথা এখানে নিষেধ করা হয়েছে। তাহলে কি করার সময় আমরা কী করবো? লেট নেভার your parents be disobeyed. ঠিক আছে? এগুলো আমাদের নেভার দিয়ে যে রুলটি সেটি। এখন আমি 4 নাম্বার রুলে চলে যাব।
তাহলে আমরা নেভার দিয়ে দেখতে পাচ্ছি, নেভার দিয়ে যে বাক্যগুলো থাকবে সেই বাক্যগুলোকে আমরা প্যাসিভ করার সময় প্রথমে লেট নেভার দিব, তারপর অবজেক্ট আনবো, তারপর বি দিব, তারপর ভার্বের পাস্ট পার্টিসিপল দিব, এবং এই স্ট্রাকচারটি ফলো করে আমরা অ্যাক্টিভ থেকে প্যাসিভ ভয়েসে ইম্পারেটিভ বাক্য নেভার যুক্ত ইম্পারেটিভ বাক্যকে চেঞ্জ করতে পারি। ঠিক আছে, এবার আমি 4 নম্বরে চলে যাচ্ছি। আমি 4 নাম্বার যে রুলসটি সেটি যদি আমরা বলতে চাই তাহলে আমরা বলবো যে আমরা ইম্পারেটিভ বাক্য বলতে যা বুঝি আদেশ, অনুরোধ, নিষেধ, পরামর্শ, তারপর হচ্ছে কোনো কিছু করার জন্য কমান্ড দেওয়া। এখন আমরা যে কাজটি করব সেটা হচ্ছে আমাদের যদি বাক্যে কোনো ধরনের উপদেশ বোঝায় অথবা মোরাল কোনো সাজেশন বোঝায়, উপদেশ বা অ্যাডভাইস বোঝায় বা মোরাল কোনো সাজেশন বোঝায়, তাহলে আমরা সেই ক্ষেত্রে কী করতে পারি? আমরা যদি উপদেশ পাই বা মোরাল সাজেশন পাই তাহলে সেক্ষেত্রে আমরা কী করতে পারি? আমি একটা এক্সাম্পল দিচ্ছি, হেল্প দ্য পোর। হেল্প দ্য পোর এটাকে তুমি দরিদ্রকে সাহায্য করার কথা করতে বলা হয়েছে। এখন আমি যদি এটাকে এভাবে করি, লেট দ্য পোর বি হেল্পড, এটা যে তা হবে না, ঠিক তা না, হবে, এটাও হবে, কিন্তু এখানে তোমাকে দরিদ্রকে সাহায্য করার জন্য একটি উপদেশ দেওয়া হয়েছে। যেহেতু এখানে উপদেশের একটি ধরন বোঝানো হচ্ছে, সেন্স আসছে, সেক্ষেত্রে এই বাক্যটিকে আমরা এভাবে না করে আমরা বাক্যটিকে এভাবে কী করব, আগে আমরা ভার্বের পরের যে সাবজেক্টটি আছে, এখানে তো অবজেক্ট হিসেবে এটা কাজ করছে, এই অবজেক্টটাকে আমরা কী করব, সামনে নিয়ে আসব। অর্থাৎ আমাদের অ্যান্সারটা ঠিক এভাবে হবে, দ্য পোর শুড বি হেল্পড। দ্য পোর শুড বি হেল্পড। ঠিক আছে, তখন আমরা এটাকে আর লেট দ্য পোর বি হেল্পডের মতো না করে এটাকে আমরা যখন এখান থেকে আমরা উপদেশ বা মোরাল কোনো সাজেশন পাচ্ছি, নৈতিক কোনো পরামর্শ পাচ্ছি, তখনই আমরা এটাকে শুড বি, অর্থাৎ তখন এটাকে কী হয়ে যাবে, এখানে হয়ে যাবে অবজেক্ট আসবে, শুড বি আসবে, এবং শেষে কি বসবে, ভার্বের V3। ঠিক এই স্ট্রাকচারটি ফলো করে আমাদের ভয়েস চেঞ্জটি করতে হবে। আমি তোমাদের আরও একটি এক্সাম্পল দিচ্ছি, কিপ ইয়োর প্রমিস। কিপ ইয়োর প্রমিস, তাহলে এখানে কী হবে, এই অবজেক্টটার সামনে চলে আসবে, কী হবে, ইয়োর প্রমিস should be kept. Your promise should be kept. ঠিক আছে, তারপর আরেকটা এক্সাম্পল দিচ্ছি, টেক ইয়োর মেডিসিন অন টাইম। ঠিক আছে, তো এক্ষেত্রে আমরা কী করব, এক্ষেত্রে আমরা করব, ওকে নিয়ে আসবো আগে, ইয়োর মেডিসিন should be taken কখন, অন টাইম, সময় মতো নিতে হবে, তার ওষুধটি সময় মতো গ্রহণ করতে হবে বা খেতে হবে। ঠিক আছে, তাহলে এখান দিয়ে আমরা কী পাচ্ছি, উপদেশ বা মোরাল সাজেশন পাচ্ছি। তখন আমরা এই ধরনের বাক্যের ক্ষেত্রে লেটটাকে সামনে না নিয়ে এসে আমরা ভার্বের পরে যে অবজেক্ট থাকে সেই অবজেক্টটাকে সামনে আনবো, তারপর শুড বি দিব, তারপর সেই ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্মটি বসাবো। ঠিক আছে, 3টি ধাপে আমরা কাজটি করব, অবজেক্ট আনবো, শুড বি হবে, ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হবে। ঠিক আছে, এখন আমি আরেকটি এক্সাম্পল দিচ্ছি, রেসপেক্ট ইয়োর টিচার্স। রেসপেক্ট ইয়োর টিচার্স, তাহলে এটাকে কী করবো, আমরা অবজেক্ট হবে সামনে, ইয়োর টিচার্স, তারপর কী বসবে আমাদের, শুড বি।
করা উচিত, শুড বি, তারপর কী হবে, এটা আমার ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, শুড বি রেসপেক্টেড, ইয়োর টিচার্স শুড বি রেসপেক্টেড। আচ্ছা, তারপর একটা এক্সাম্পল দিচ্ছি, অবে ইয়োর প্যারেন্টস, অবে ইয়োর প্যারেন্টস, তাহলে কি করবো আমরা, ইয়োর প্যারেন্টস should be obeyed, your parents should be obeyed। যদি আমরা এগুলো উপদেশ হিসেবে মানি তাহলে আমরা এগুলোকে এইভাবে কাজ করব। আর আমরা লেট দিয়ে যে কাজগুলো আগে করেছিলাম সেগুলো হয় আমাদের আদেশ বুঝিয়েছে, তা না হলে কমান্ড বুঝিয়েছে বা করতে বলা হয়েছে, ঠিক আছে। আর এখানে আমাদের এগুলো উপদেশ অর্থে এসেছে, যার জন্য এখানে আমাদের লেট দিয়ে করা অপেক্ষা এভাবে করাটা সবচাইতে যুক্তিযুক্ত বা বাঞ্ছনীয়। সেজন্য তোমরা অবশ্যই কোনো বাক্যের সেন্স যদি উপদেশমূলক হয়ে থাকে বা মোরাল কোনো সাজেশন বোঝায়, নৈতিক কোনো পরামর্শ বোঝায়, তখনই তোমরা আগে অবজেক্ট আনবে, শুড বি আনবে, তারপরে কি করবে, ভার্বের পাস্ট পার্টিসিপল বসিয়ে সেটিকে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করবে। এই গেল আমার 4 নাম্বার রুলস। আজকে এখন আমি 5 নাম্বার রুলস দিব, শেষ রুলসটি দিব। 5 নাম্বার রুলস আমি আগেই বলেছি যে আমি যখন বলছি শাট দ্য ডোর, শাট দ্য ডোর, তখন এটা একটা কাজ করতে বলা হয়েছে। এখানে আদেশ হয়েছে, নিষেধ হয়েছে, উপদেশ হয়েছে, অনুরোধ হয়েছে, এটা কি কিছু বোঝা যাচ্ছে? তোমরা কিন্তু এই 4টি ধরন, অর্থাৎ আমি বললাম কি আদেশ, নিষেধ, উপদেশ, অনুরোধ, ঠিক আছে, এগুলোই তো আমাদের ইম্পারেটিভ বাক্যের সেন্স আসবে। এগুলো থাকলেই এগুলো বোঝাই আমাদের ইম্পারেটিভ বাক্য দিয়ে, এগুলোকেই বোঝায়। এখন শাট দ্য ডোর, যখন আমি এই শব্দটা বললাম, শাট দ্য ডোর বাক্যটিকে যখন বললাম, তখন এটা দিয়ে আমি তাকে দরজাটি বন্ধ করতে বলেছি, কিন্তু আমি ওকে কিন্তু এখানে আদেশ এবং এখানে অবশ্যই উপদেশমূলক বাক্য এটি না, কারণ শাট দ্য ডোর দিয়ে আমি তাকে কোনো উপদেশ দিচ্ছি না যে তুমি দরজাটি বন্ধ করো, এটা তোমার জন্য একটা উপদেশমূলক বাক্য, এটা তা না। এবং তাকে দরজাটি আমি কিন্তু বন্ধও করতে মানা করছি, যে দরজা কী করতে হবে, তাকে দরজাটি বন্ধ করতে হবে কিন্তু খোলা রাখতে হবে না। তার মানে হচ্ছে তাকে দরজাটি বন্ধ করার জন্য বলা হচ্ছে, অর্থাৎ তাকে এখানে নিষেধ করা হচ্ছে না, কিসের জন্য, খোলা রাখার জন্য। তাহলে এখানে আমি নিষেধও বোঝাচ্ছি না, উপদেশও বোঝাচ্ছি না, এখানে আমার অনুরোধও বোঝাচ্ছি না, কারণ এখানে অনুরোধমূলক কোনো শব্দ নেই। এখন অনুরোধমূলক শব্দ কোনগুলো থাকে, যদি আমাদের বাক্যের শুরুতে বা শেষে প্লিজ বা কাইন্ডলি থাকে, প্লিজ বা কাইন্ডলি থাকে, তাহলেই আমরা অনুরোধমূলক বাক্য পাবো। যদি আমাদের বাক্যের শুরুতে যদি প্লিজ থাকে, যেমন এখানে যদি থাকতো প্লিজ, প্লিজ শাট দ্য ডোর, তাহলে আমি বুঝতে পারতাম যে এটা আমাকে অনুরোধ করা হয়েছে, এখানে অনুরোধ করে তাকে দরজাটি বন্ধ করতে বলা হয়েছে। অথবা আমি যদি এটিকে বলতাম শাট দ্য ডোর প্লিজ, এখানে আমরা প্লিজটাকেও এভাবে দিতাম শাট দ্য ডোর প্লিজ, তাও আমরা কী করতাম, বুঝতে পারতাম যে হ্যাঁ এটা আমাদের এখানে অনুরোধ বোঝানো হয়েছে। কিন্তু যখন আমরা এই জিনিসটাকে আমরা প্লিজ দিচ্ছি না, তখন এটা শাট দ্য ডোর, এটা আমার আদেশও হতে পারে যে তুমি শাট দ্য ডোর, যদি আদেশ আরও বেশি স্ট্রং হতো যদি আমি এখানে অ্যাট ওয়ান্স দিতাম, অর্থাৎ এই মুহূর্তে তুমি দরজাটি বন্ধ করো, তখন কিন্তু এটি আরও জোরদার হতো আদেশ। এখানে কিন্তু তাকে করতে বলা হয়েছে, যেহেতু আমার অ্যাট ওয়ান্স নেই, শুরুর সাথে ডোর দেওয়া ছিল, সেহেতু আমাকে তাকে এই কাজটি করতে বলা হয়েছে। এবং কাউকে যদি কিছু করতে বলা হয় তখন কিন্তু আমরা শুধু লেট দিয়ে কিন্তু এইভাবে করি, লেট দ্য ডোর বি শাট, অর্থাৎ সেটা যদি আদেশমূলক হয়ে থাকে, আদেশমূলক হয়ে থাকে বা কিছু করতে বলা হয়ে থাকে, তখন কিন্তু আমরা এভাবে করে থাকি। আর উপদেশ হলে আমরা কিভাবে আনি, অবজেক্টটাকে আগে নিয়ে আসি, তারপর শুড বি দেই, তারপর হচ্ছে ভার্বের পাস্ট পার্টিসিপল দিই। কিন্তু অনুরোধমূলক বাক্যের ক্ষেত্রে আমরা কী করি এরা, এখন আমরা অনুরোধমূলক বাক্যের ক্ষেত্রে চলে যাই। যদি আমার অনুরোধমূলক বাক্য থাকে, অর্থাৎ কোনো বাক্যের শুরুতে যদি প্লিজ বা কাইন্ডলি থাকে, কাইন্ডলি থাকলে আমরা কী দিব, আমরা দিব ইউ আর রিকোয়েস্টেড টু, ইউ আর রিকোয়েস্টেড টু। যেমন আমি এখানে দিচ্ছি প্লিজ ওপেন
দ্য ডোর, প্লিজ ওপেন দ্য ডোর, এখানে প্লিজ আছে, তখন আমরা কি দিব, ইউ আর রিকোয়েস্টেড টু, এই পুরো বাক্যের অংশটুকু দিব। ইউ আর, অর্থাৎ এখানে প্যাসিভে কি হবে, ইউ আর রিকোয়েস্টেড টু, ইউ আর রিকোয়েস্টেড টু, তারপর ঠিক হচ্ছে আমাদের বাকি অংশ, তারপর হচ্ছে বাকি অংশ, ওপেন দ্য ডোর। তার মানে হচ্ছে এখানে আমরা কি পাচ্ছি, টু পাচ্ছি, এবং টু এর পরে কি পাচ্ছি, প্লিজের পরের বাকি অংশ, প্লিজের বাকি অংশ, প্লিজের বাকি অংশ। তো এটাই তোমরা খেয়াল করবে, যখন প্লিজ থাকবে বা কাইন্ডলি থাকবে তখনই তোমরা ইউ আর রিকোয়েস্টেড টু দিবে, এবং তারপর প্লিজের বাকি অংশটা দিয়ে দিবে। আমি আরও একটি এক্সাম্পল দিচ্ছি। প্লিজ ডু দ্য ওয়ার্ক, প্লিজ ডু দ্য ওয়ার্ক, তাহলে প্লিজের জন্য কি আনবো আমরা, ইউ আর রিকোয়েস্টেড টু, তাকে যা আছে ঠিক তাই, ডু দ্য ওয়ার্ক, ঠিক আছে। তাহলে আমরা প্লিজের জন্য কি দিচ্ছি, ইউ আর রিকোয়েস্টেড টু, এবং ডু দ্য ওয়ার্ক কিন্তু আমরা তার পরের অংশটুকু বসিয়ে দিয়েছি, কোনো চেঞ্জ হয়নি। তারপর আমি যদি এভাবে বলি, কাইন্ডলি গিভ মি ইয়োর পেন, কাইন্ডলি গিভ মি ইয়োর পেন, কাইন্ডলি আছে, তাহলে এখানে কি হবে, ইউ আর রিকোয়েস্টেড টু গিভ মি ইয়োর পেন, ইউ আর রিকোয়েস্টেড টু গিভ মি ইয়োর পেন। তো মেয়েরা, আমি আশা করি তোমরা বুঝতে পারবে, যদি আমাদের আদেশমূলক বাক্য থাকে তাহলে কিন্তু আমরা লেট দিয়ে কাজটি করে ফেলেছিলাম, আমরা কিন্তু লেটের পরিবর্তে সেখানে ইউ আর অর্ডার টু দিলেও করতে পারি, কিন্তু তোমাদের এখন আপাতত যেভাবে শিখিয়েছি প্রথম দিকে ঠিক সেভাবে এটাই ফলো করো, সেভাবেই করো, সমস্যা নেই। কিন্তু এভাবে পার্টিকুলারলি যখন প্লিজ বা কাইন্ডলি থাকবে তখন তোমাদের অবশ্যই ইউ আর রিকোয়েস্টেড টু এটা দিতে হবে, এটা দিয়ে তারপর তোমাদের ইম্পারেটিভ বাক্যটাকে পরিণত করতে হবে, ঠিক আছে। তাহলে এই গেল আমাদের আজকে নতুন 3টি রুলস, আগে 2টি রুলস এবং তারপরে 3টি রুলস, টোটাল 5টি রুলস দিয়েছি। তো আজকে আমি আবার তোমাদের কিছু হোমওয়ার্ক দিয়ে দেবো এই 3টি রুলসের উপর বেস করে। আশা করি তোমরা বাসায় এই রুলসগুলো যদি প্র্যাকটিস করো তাহলে তোমরা এই হোমওয়ার্কগুলো কমপ্লিট করতে পারবে। আমি এখন তোমাদের হোমওয়ার্কগুলো দিচ্ছি, তোমরা হোমওয়ার্কগুলো একটু খেয়াল করবে। হোমওয়ার্ক দিচ্ছি, আমাদের এটা হচ্ছে আজকে 2 নাম্বার হোমওয়ার্ক, হোমওয়ার্ক 2। এখন আমি বাক্যগুলো দিচ্ছি। 1 নাম্বার, নেভার প্লে ফুটবল অ্যাট নুন, নেভার প্লে ফুটবল অ্যাট নুন। 2, নেভার look down upon the poor। তোমরা এটাকে দেখে ভয় পেও না, কারণ তোমরা যখন এটাকে প্যাসিভ ভয়েস করবে তখন অবশ্যই এই পুরো 3টি ওয়ার্ডই এখানে থাকতে হবে। তোমরা শুধু যে লুকড দিবে আর ডাউন আপন দিবে না তাহলে কিন্তু হবে না, আমি আগেই বলে দিচ্ছি। এক্ষেত্রে লুকড ডাউন আপন হবে। প্যাসিভ ভয়েসে এটাকে বি3 করতে গেলে এই লুকের সাথে কি যোগ করবে তোমরা, ইডি, তাহলে কি হয়ে যাবে, লেট নেভার দ্য পোর বি লুকড ডাউন আপন, ঠিক আছে, লুকড ডাউন আপন। আমি কিন্তু তোমাদের অ্যান্সারটি কিছুটা বলেই দিয়েছি এখানে। নেভার ইনসাল্ট দ্য উইক, নেভার ইনসাল্ট দ্য উইক। 4 নাম্বার, never mix with bad boys। 5 number, never break your promise। 6 number, never love
অ্যাট দ্য ফোন। এখানে কিন্তু লাভ অ্যাট একসাথেই হবে, ঠিক আছে? এখানে লাভ অ্যাট একসাথে হবে, যখন পরিবর্তন করবে ভার্বের এই লাভ অ্যাট কিন্তু লাভ অ্যাট হয়ে যাবে, ঠিক আছে? অ্যাট কিন্তু লাভের পরে অবশ্যই বসবে। এই গেল আমাদের 6টি বাক্য। এবার আমি 7 নম্বরে চলে যাচ্ছি। 7 নম্বরে আছি, লাভ ইয়োর মাদারল্যান্ড। তোমরা কিন্তু বাক্যের ধরন বুঝে চেষ্টা করবে বোঝার যে এটা কী ধরনের বাক্য, এটা কি অনুরোধমূলক, উপদেশমূলক, আদেশমূলক, কী ধরনের বাক্য। তোমরা সেই সেন্স বুঝে নিয়ে তারপর কিন্তু ভয়েস চেঞ্জটি করবে। হেল্প দ্য ব্লাইন্ড ম্যান টু ক্রস দ্য রোড। হেল্প দ্য ব্লাইন্ড ম্যান টু ক্রস দ্য রোড। তারপর হচ্ছে 9 নম্বর, অলওয়েজ স্পিক দ্য ট্রুথ। এই বাক্যের ক্ষেত্রে একটা কথা বলে রাখি তোমাদের, এই জিনিসটা খেয়াল করবে, অলওয়েজ কিন্তু সামনে বসেছে আর স্পিকটা কিন্তু পরে বসেছে, তার মানে আমার ভার্বটি কিন্তু পরে বসেছে। তো যখনই ভয়েস চেঞ্জ করবে তখন তোমরা ভার্বটাকে অবশ্যই কি করবে, এখানে আমার সেন্সটা কি আসতেছে, উপদেশমূলক বাক্য না, তাহলে কি হবে, অবজেক্টটাকে সামনে আনবে, শুড বি হবে, তারপর কী হবে, ভার্ব থ্রি হবে এবং শেষে কী হবে আমাদের এই যে অলওয়েজ শব্দটি সেটি, ঠিক আছে? তারপর হচ্ছে 10, লুক আফটার। লুক আফটার, লুক আফটার কিন্তু একসাথে হবে, লুক আফটার ইয়োর প্যারেন্টস। লুক আফটার ইয়োর প্যারেন্টস আমি কিন্তু আন্ডারলাইন করে দিয়েছি যে তোমরা যখন ভার্বের পাস্ট পার্টিসিপল আনবে তখন কিন্তু লুকড আফটার একসাথে বসাবে, লুকড আফটার। 11 নম্বর, ইট ব্যালেন্সড ডায়েট। ইট ব্যালেন্সড ডায়েট, ঠিক আছে? এগুলো সবই আমার কী ধরনের বাক্য, তোমার সেন্স দেখে বুঝতে পারবে আসলে এগুলো কী ধরনের বাক্য। আমার আর বলার প্রয়োজন নেই, আমি একবারে হোমওয়ার্ক তোমাদের নেক্সট ক্লাসে মিলিয়ে দিব। 12 নম্বর, ড্রিঙ্ক মিল্ক ডেইলি। ড্রিঙ্ক মিল্ক ডেইলি। 13 নম্বর, প্লিজ keep the book on the table. 14 number, please tell me the matter. Please tell me the matter. 15 number, please lend me some money. Please lend me some money. 16 number, please switch on the light. এখানে কিন্তু সুইচ ওয়ান একসাথেই বসবে, ঠিক আছে? সুইচ অন দ্য লাইট। তারপর হচ্ছে 17 নম্বর, প্লিজ ক্লিন দ্য ডিশেস, ঠিক আছে? তাহলে এখানে আমরা কি দেখতে পাচ্ছি, আমরা প্লিজ দিয়ে যে বাক্যগুলো আছে সেগুলোকে তোমরা কিভাবে করবে, ইউ আর রিকোয়েস্টেড টু দিয়ে করবে, এবং যেগুলো উপদেশমূলক বোঝানো হয়েছে সেখানে অবজেক্টকে সামনে আনবে, তারপর শুড বি দিবে, তারপর ভার্বের পাস্ট পার্টিসিপল দিবে। আর যখন নেভার থাকবে তখন লেট নেভার দিবে, তারপর হবে অবজেক্ট, তারপর হচ্ছে বি, তারপর হচ্ছে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। তো আশা করি তোমরা ভার্বের যতগুলো ফর্মে এখানে চেঞ্জ হচ্ছে সবই পাস্ট পার্টিসিপল, তোমাদের এই ভার্বের ফর্মগুলো তোমাদের
মুখস্থ করে ফেলা উচিত এর বন্ধের মধ্যে, এবং সেই সাথে তোমাদের ডেইলি এই হোমওয়ার্কগুলো প্র্যাকটিস করা উচিত। রুলসগুলো খুব ভালো করে পড়বে। তো মেয়েরা আশা করি তোমাদের রুলসগুলো পড়ে নিয়ে কাজগুলো করলে সমস্যা হবার কথা নয়। তো সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। সবাই সুস্থ থাকবে সেই শুভকামনা নিয়ে সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।